2 বছর থেকে খামার করছেন, নিশ্চয়ই একটা আপনার গোল আছে, মানে গন্তব্যস্থল আছে। অবশ্যই। আপনি কি সেই গন্তব্যস্থলে বা আপনার স্বপ্ন পূরণের দিকে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ যাচ্ছি, যাচ্ছেন। হবে আল্লাহর রহমত। তো আশা করি এখানে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন আপনি? আমরা যে কর্মর মুখে যাই, নেশা থেকে বঞ্চিত থাকবো, ভালো কিছু করব, ইনকাম হবে, এ সময়ের অপেক্ষা, ধৈর্য থাকতে। এই ব্যবসা 3 মাসের প্রজেক্ট। 3 মাস পর আমার টাকাটা আবার আসে। কেন এই গরু আবার ফির গরু কিনি, ফির হলো আসে, ফির কিনি, এইভাবে এই জিনিসটা গড়ে আগে নেওয়ার জন্য এই প্রজেক্টে আমি আসছি। তার মানে ডেইরি থেকে তাহলে এটাই লাভজনক। হ্যাঁ, এটা শুনে গরু পালন বাংলাদেশের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আর যুবকথা সেগুলোই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে। আর তার ধারাবাহিকতায় আজ আমি এসেছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একটা গ্রামে। এই গ্রামে এক ভাই নতুন খামার গড়ে তুলেছেন মোটাতাজাকরণের। আমরা তার কাছে শুনবো মোটাতাজাকরণ করে কি আসলে লাভ হওয়া যায় কি না। আসুন আমরা খামারি ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম ফজলু। আচ্ছা ভাই, তো আমি শুনলাম আপনার একটা মোটাতাজাকরণের খামার আছে। জি ভাই, আছে, আলহামদুলিল্লাহ আছে আমার। আচ্ছা, কতদিন থেকে শুরু করছেন? এটা আমার বছর 2 হয়। 2 বছর। মোটামুটি আলহামদুলিল্লাহ ঈদে বিক্রি প্রায় 4-5 লাখ টাকা ইনকাম করছি। আচ্ছা। এখন খাদ্যর বাজার বেশি, এই ক্ষেত্রে একটু সমস্যার মুখে দেখতেছি। যদি বাজার ভালো হয় আলহামদুলিল্লাহ, এখন আমি আশা করি লাভের আশা। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনাদের এখানে বলে নিই যে গরু পালন কিন্তু পারিবারিকভাবেও হয়, আবার সেটা বাণিজ্যিকভাবেও হয়। তো যেটা পারিবারিকভাবে হয় সেটা কিন্তু শ্রম নিজে দেয়, নিজে সব কিছু করে, সেটা একটা বিষয়। আর বাণিজ্যিকভাবে করলে সেটার একটা বিষয়। আমরা দেখি, আমরা এখন বাণিজ্যিকীকরণে একটা খামারে যাব, দেখি কি অবস্থা। ভাই চলেন যাই। আসেন। তো আপনার এখানে মোট কয়টা গরু আছে? 40টা আছে। 40টা গরু আছে। জি। আচ্ছা, এটা কি দেশি না ক্রস? এখানে দেশি আছে, ক্রস আছে। আচ্ছা, আপনি তো 2 বছর করে করছেন, তো ক্রসটা বেশি ভালো হয় নাকি দেশিটা ভালো হয়? ক্রসটা আপনার হলো মাংস বেশি হয়, দামও বেশি পাই, আচ্ছা, লাভও বেশি হওয়া যায়। তার মানে আপনি বলছেন যে মোটাতাজাকরণের ক্ষেত্রে ক্রসটাই ভালো। হ্যাঁ, ভালো, আচ্ছা, মাংস ভালো। তাহলে আপনি দেশি তুললেন কেন? দেশি তুললাম টেস্ট করার জন্য। এটা আচ্ছা, এটা কেমন হয়? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি ক্রস করছেন, এই ক্রসের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। বেশি ভালো পার্সেন্টেজের গরু আছে, আবার কম পার্সেন্টেজের গরু আছে। কোনটা ভালো হয়? কম পার্সেন্টের। কম পার্সেন্টেজ। এই গরুগুলোর বয়স কেমন নেন নির্বাচন করেন? এটা মূলত আমরা দাঁতিল গরু কিনি। না, দাঁত হয়েছে সে 2 দাঁত। হ্যাঁ, 2 দাঁত 4 দাঁত মিলে আমরা গরু কিনি এটা আচ্ছা মাংসের জন্য। আচ্ছা আর এই গরুটার চাহিদা ভালো হয়। আর যখন বুড়া গরু কিনবো, এই গরুটার চাহিদা কম হবে, আচ্ছা কিন্তু মাংসটা ভালো হয়, টাইট হয়। আচ্ছা। আর যখন গরু বাজার থেকে আপনি কিনলেন, হ্যাঁ তো গরু তো অনেক ছিল বাজারে, আরো অনেক। হ্যাঁ। তাহলে ধরেন আপনি এই গরুটা কিনেছেন বা এই গরুটা কিনেছেন, হ্যাঁ। এই গরুটা আপনি কেন কিনলেন? কিনলেন এই গরুটা কিনে দেখলাম হাটটা মোটা দেখে, পাশা চাপটা দেখে গরু কিনছি, দাঁত দেখে। আচ্ছা, আর চামড়া? চামড়া ঢিল দেখে কিনছি। মোটা না পাতলা? পাতলা। আচ্ছা। আর এই কতদিন আগে কিনেছেন এটা? এটা আমি কিনছি হলো 55,000 টাকা দিয়ে। কতদিন আগে? 3 মাস হয়। আচ্ছা, কতদিন রাখেন আপনার গরু? 3.5-4 মাস। এর মধ্যে আপনার রেজাল্ট এসে যায়? কেমন রেজাল্ট আসে? মানে আপনি যখন কিনেন তখন কত কেজি কিনেন, আর বিক্রি যখন হয় তখন কত কেজি বৃদ্ধি হয়? কিনে আমরা হলো 2 মণ। 2 মণ মানে 80 কেজি। 80 কেজি বা 90 কেজি এর মধ্যে কেনা পড়ে। মানে 80 থেকে 90 অথবা 100 এর মধ্যে কিনেন। হ্যাঁ। আর যখন 3 মাস 3.5 মাস পর বিক্রি করেন তখন তার ওজনটা কত হয়? ডবল হবে। 200 কেজি হয়ে যায়। 200 পার হবে। 200 পার হয়? হ্যাঁ। এর আগে হয়েছে তো? হ্যাঁ। এখন প্রতিদিন এই গরুটাকে কি কি খাবার দিচ্ছেন? আমি খাবার খাওয়াই, ঘাস খাওয়াই, ফিট খাওয়াই, খুদের ভাত আর ভুসি। আচ্ছা, কতগুলো আপনি খাবার দেন? দানাদার খাবারটা কতটুকু দেন? দানাদার যায় আপনার হলো ভুসি 1 কেজি, ফিট 1 কেজি, খুদের ভাত হাফ কেজি। হাফ কেজি, তাহলে আপনার হলো 2.5 কেজি। 2.5 কেজি। ওই যে 2 কেজি আর এই দাম কত পড়লো তাহলে? প্রায় আপনার হলো 90 টাকা, আর হলো আপনার হলো 80 টাকা। ভুসি গেল, ভুসি ফিটে গেল, আর খেয়ারের দিকে 70-80 টাকা যাবে। তাহলে মোট কত খরচ হলো প্রতিদিন? প্রতিদিন একটা গরু 250-300 টাকা খাবে। 250 টাকা খাচ্ছে। কতদিন রাখছেন আপনি গরুটাকে? ওই 3 মাস রাখবো আমি। 3 মাসে রাখলে প্রতিদিন 250 টাকা হলে কত টাকা খরচ হয়? আপনার হলো 22,500 টাকার মতো খরচ হয়। আর অন্যান্য আনুষঙ্গিক তো আছেই। হ্যাঁ, ট্রিটমেন্ট আছে, আরো ট্রিটমেন্ট আছে, তো সেই বাবদও হয়তো কিছু খরচ হয়। তার মানে আপনার 3 মাসে একটা গরুর পিছনে খরচ হচ্ছে প্রায় 25,000 টাকা। হ্যাঁ। নাকি বেশি হয় না কম হয়? ওই রকম হবে। আর বিক্রির সময় এগুলোটা কত টাকা বিক্রি হবে? যে গরু আমি 55,000 টাকা কিনি, 90,000 টাকা বিক্রি হবে। 90,000 1 লাখ টাকা 3 মাসে। 3 মাসে এই গরুটা হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ হবে। আচ্ছা, তাহলে আপনার এখান থেকে কত টিকলো একটা গরু থেকে?
পার করে আমার 15-20 টাকা ঠিক সব মিলিয়ে। আচ্ছা আচ্ছা তাহলে এরকম 40টা গরুতে সেম টিকবে না, কম বেশি হবে, তারপরে কম বেশি হবে। গড়ের পুরো হবে। হ্যাঁ। গরু পালন তো অনেক ধরনের হয়, হ্যাঁ ডেইরি ফার্ম হয়, ছোট বাছুরের খামার হয়, আবার মোটা তাজাকরণে হয়। হ্যাঁ। তা আপনি মোটা তাজাকরণে কেন আসলেন? মোটা তাজা করার এই কারণে আসলাম, এই ব্যবসা 3 মাসের প্রজেক্ট। 3 মাস পর আমার টাকাটা আবার আসে। কেন এই গরু আবার ফির গরু কিনি, ফির হলো আসে, ফির কিনি, এইভাবে এই জিনিসটা গড়ে আগে নেওয়ার জন্য এই প্রজেক্টে আমি আসছি। তার মানে ডেইরি থেকে তাহলে এটাই লাভজনক, হ্যাঁ এটা সুবিধাজনক। আমাদের এই এলাকায় দুধ চলে কম, ওরা আমি করছিলাম অল্প আকারে বাসায় করছিলাম। আমার এলাকায় দুধটা, এই বিদেশি গায়ের দুধটা চলে না। আচ্ছা, দাম কেমন? দাম 35 টাকা, মাত্র 30-35 টাকা। আচ্ছা, যার কারণে আপনার দুধটা বাদ দিয়েছেন। বাদ দিয়ে আমি ফ্যাটে নিয়ে গেছি। আচ্ছা, তার মানে এখন বোঝা যাচ্ছে আপনার এই এলাকায় হ্যাঁ দুধের খামার চলবে না। না, আমি বারবার বলি, আপনি যে এলাকায় গরু পালন করবেন সেই এলাকায় কিসের চাহিদা আছে, চাহিদার ভিত্তিতে আপনি নির্বাচন করবেন। উনি সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু এই এলাকায় দুধের দাম মাত্র 30 থেকে 40 টাকা বা 35 টাকার মধ্যে থাকে, তাই উনি মোটা তাজাকরণের দিকে চলে এসেছেন। সবগুলো কি একই সঙ্গে কিনা? না না, কম বেশি আছে। কেমন? হাট প্রতি হাট 7 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম করে কম সব বেশি? হাটে আমি যাই। গরু কিনতে গিয়ে কোনো সমস্যাই হয় কি আপনার? না, আমার কোনো সমস্যা হয় নাই। কোনো সমস্যা হয় না না। তো একটা গরু ধরলেন, এই গরুটাকে আপনি কিনলেন হ্যাঁ ওখানে বাজারে, হ্যাঁ। কিনে নিয়ে এসে কি সেটা তুলবেন নাকি এর পিছনে কোনো কাজ আছে? 15 দিন। 15 দিন আপনি বাইরে রাখেন? হ্যাঁ, বাইরে রাখি। অন্য কোনো জায়গায় রাখেন? সেটা বাসায় রাখি। বাসায় রাখেন। আচ্ছা, সেখানে কি করবে 15 দিন? ওই হালকা খাবার খাওয়াই, পরিষ্কার ঢুকে খাওয়ার পরে 15 দিন এখানে নিয়ে আসবো। আচ্ছা, তো ওই 15 দিনের মধ্যে তারপরে এখানে নিয়ে চলে আসলেন। হ্যাঁ। এরপর কি করেন? এই ওর উপরে কিনি মারবো, কৃমি মারলেন। হ্যাঁ। আচ্ছা, তারপর? লেবাটানি মারবো, তারপর? জিঙ্ক মারবো, তারপর? তারপরে আমার খাবার সাবেক ক্যাটাফস হিমোভিট আচ্ছা, শুরু করে দেবেন। শুরু করবো এখন। আচ্ছা, তারপর তখন খাদ্যের পরিমাণটা কেমন থাকে আর পরবর্তীতে? আস্তে আস্তে বাড়বে খালি, হ্যাঁ, লাভ বাড়তে থাকবে। এই গরুটা কত দিয়ে কিনেছিলেন? 60,000 টাকা কিনছিলাম। কতদিন আগে? 3 মাস হয় এটা। 3 মাস হয়ে গেছে। হ্যাঁ। তাহলে এটার কতদিন লাগবে? আমি বিক্রি করবো ধান কাটার পরে, সিজন হয়। তার মানে সর্বোচ্চ কতদিন? 1 মাস। 1 মাস। 15 দিন 1 মাসের মধ্যে সব গরু সেল হবে মোটামুটি। তো বিক্রি করলে তখন কত টাকা হতে পারে? প্রায় 110-15। আচ্ছা, ওখান থেকে 25 বিয়োগ হয়ে যাবে খরচটা। হ্যাঁ। খরচটা 25 হয় না আর বেশি হয়? ওই 26 ঠিক আছে না, ওটা বলা যাবে ভাবে। সব তো বলা যায় না সবকিছু, তাই তো? না, আচ্ছা এই গরুটা আমার এই কুরবানি সব বিক্রি হয়। এই গরুটা গাব ছিল, আচ্ছা, গাব ছিল, আমি তো মানুষকে দিতে পারিনি ও অবস্থায়। আপনি বুঝতেও পারেন বেশি। না, আমি চেক আপ দেওয়ার পর ঢাকায় গরু নিয়ে গেছিলাম। এই গাড়িগুলো ঢাকায় নিয়ে গেছিলাম এবার। আচ্ছা, 3টা গরু গাভিন বাড়াইছে, এই মানুষকে দিতে পারবো না। না, ওটা বিক্রি করা যাবে না। এটা জীব হতে হবে। আমি যে প্রতিষ্ঠানে ইনকাম করি ওই পিছনে আমি কেন অবৈধ ঢুকাবো? এই জন্য 3 গরু গাব বাড়াইছে, 3 থুই দিয়েছে, 3 বাছুর হয়েছে। আচ্ছা, 3টা বাছুর পেয়ে গেছেন, এটা বোনাস পেয়ে গেছেন। আপনার এই গরুটা কত দিয়ে কিনেছেন? এটা 52,000 টাকা হয়েছে। মোটামুটি কিন্তু ভালো লোড আসছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কতদিন হলো? এটা বয়স 3 মাস হয়। আচ্ছা, এটা আর কতদিন রাখবেন? এই 15 দিন 1 মাস। আমার ধান কাটার পরে আমাদের এলাকার বিয়ে শাদী লাগবে বা আপনার হলো এই অনুষ্ঠান লাগবে, তো এই সময় আমাদের এই গরুর বিক্রি হয়। আচ্ছা, তখন মাংসের চাহিদা হয়। তাহলে বিক্রি হবে কত? বুক বিক্রি আমার 100 হিসাব পাতি। 100 হিসাব। জি। ক্রসগুলো বেশ একই সাইজে দেখছি। এগুলো কিনা কেমন আছে এগুলো? 55, 60, আচ্ছা, 65 এর মধ্যে আছে। এর মধ্যে আছে। তো এগুলো যখন আবার তৈরি হয়ে যাবে তখন দাম কত হতে পারে? 110, 15, 20, এটা হবে 100 এরকম আল্লাহ রহমত হবে। হয়তো এর আগে আপনার অভিজ্ঞতা হ্যাঁ। অনুযায়ী। আচ্ছা, এটা আপনার হলো 50,000 টাকা হয়েছিল। 50,000। হ্যাঁ, আর কতদিন আগে? 2.5 মাস 3 মাস হয়। আজকে বিক্রি করলে প্রায় 95 হবে। আর সর্বনিম্ন কত টাকায় গরু কিনে আছে আর সর্বোচ্চ কত টাকার গরু কিনে আছে? সর্বনিম্ন আমার গরু কিনে আছে হলো 48,000 পর্যন্ত। আচ্ছা, আর সর্বোচ্চ? 91,000 পর্যন্ত আছে আমার। এটা আপনার হলো 62,000 টাকা হয়েছিল। আচ্ছা, এই গরুটা আপনি কেন কিনলেন একটু বুঝাবেন আমাকে? এই গরুটা এই হাড়গুলো মোটা, পিছনটা চওড়া। এই কারণে অনেক গরুর দাম বেশি হয়, অনেক গরু কম হয়। আমাদের যে গরুতে হাড় মোটা থাকে এটা আমার 2টা বেশি দিন নেই। কেন? এই গরুটা যখন ফেকম ধরে বসে তখন মাংস চোখে পড়বে, বেশি টাকা বিক্রি হবে। দুটা দেখছি বেশ বড়। হ্যাঁ। এগুলা কত দিয়ে কিনা? এইটা আমার হলো 91,000 টাকা হয়েছিল। এইটাই? হ্যাঁ। আচ্ছা, এই গরুটা আমার হলো কিনে 2 মাস হয়। আচ্ছা, সর্বশেষ গরু কিনে এটা আমার। আচ্ছা, আজকে বিক্রি করলে? আলহামদুলিল্লাহ এখন বিক্রি করলে প্রায় 150 হবে, 150 আপ হবে। আচ্ছা, আর ওই যে পরেরটা? এটা আমার 75,000 টাকা হয়েছিল। আচ্ছা, এইটা কেমন আসবে?
এটা আপনার হলো 140-45। তার মানে কি প্রমাণ হয় যে এই আপনার 90,000 টাকা একটা গরু কিনলেন, সেখান থেকে কত লাভ আসবে, আর একটা ক্রস ছোট কিনলেন সেইখান থেকে কত আসবে? এই ব্যবসাতে আপনি যদি বড় আকারে বড় কিছু কেনেন ইনকাম বেশি হবে, ছোট গরু কিনলে ইনকাম কম আসবে। খাবার একই খায়, অল্প কিছু কম বেশ। এটা কত কিনেছিলেন? এটা আমার 60,000 টাকা ছিল। আচ্ছা, কতদিন আগে? এটা প্রায় 2.5 মাস হয়। আপনার এই গরুটার কি অবস্থা বলুন তো? আলহামদুলিল্লাহ ভালো। এই গরু, এই গরুতে আমার হলো দ্রুত লোড আসছে। আচ্ছা। এরকম এই গরু কোনো খরচ আমার হয়নি মোটামুটি। আচ্ছা, যা কিনে হচ্ছে এই লেবারটন তাদের শেষ, ওষুধ খাওয়া লাগে নাই। কত কিনেছেন? এটা আমার গরু হয়েছিল 52,000 টাকা হয়েছিল। এই যে আপনি 2 বছর ধরে খামার করছেন, নিশ্চয়ই একটা আপনার গোল আছে, মানে গন্তব্যস্থল আছে। অবশ্যই। আপনি কি সেই গন্তব্যস্থলে বা আপনার স্বপ্ন পূরণের দিকে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ যাচ্ছি, যাচ্ছেন। হবে আল্লাহর রহমত। তো আশা করি। এখানে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন আপনি? এখানে চ্যালেঞ্জ মোকাবেলা, আমার এখানে যদি এই প্রতিষ্ঠান করতে গিয়ে আমার কোথাও কোনো যাওয়া যাবে না। এই প্রতিষ্ঠান ঘিরে অলরেডি থাকতে হবে, দেখতে হবে, পরিবেশন করতে হবে ঠিকভাবে, তাহলে আমার স্বপ্ন পূরণ হবে। আর যদি আমি এই প্রতিষ্ঠান করি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কিছু করি, সম্ভব না। তার মানে আপনি বলতে চাচ্ছেন খামারি ভাইকে অবশ্যই সরাসরি খামারের সঙ্গে যুক্ত থাকতে হবে অবশ্যই, এবং তদারকিটা নিজে করতে হবে। হ্যাঁ। আর ব্যবসা করলে অধৈর্য হওয়া যাবে না। মার আসবি, লস আসবি, আঘাত আসবি, দিঘাত আসবি, ধরে থাকতে হবে। ব্যবসা সফলতা আনি দেবে। সম্ভব। আনবে, সম্ভব। হ্যাঁ। আচ্ছা, আমাদের দেশে তো লক্ষ কোটি যুবক বেকার, হতাশ, আপনি তাদেরকে কোনো বার্তা দিবেন? আমরা সবাই যুবকেরা জেলে আছি, সবাই ব্রেন খাটাই, মেধা খাটাইলে সম্ভব। সবার ক্ষেত্রে বলতেছি, কেননা এই যুব সমাজ আজকে বিভিন্নভাবে লাঞ্ছিত, বঞ্চিত, নেশায় আসক্ত হতেছে। আমরা যে কর্মর মুখে যাই, নেশা থেকে বঞ্চিত থাকবো, ভালো কিছু করব, ইনকাম হবে, সময়ের অপেক্ষা, ধৈর্য থাকতে হবে, কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার, সবই সম্ভব। যে আমরা সবাই মিলে যদি কাজ করি, ভালো হবে, বিচক্ষণতার সঙ্গে ধৈর্য ধরে, তাহলে অবশ্যই আমরা এই খাতে লাভ করতে পারবো, ভালো থাকবো। এবং শুধু তাই নয়, আমরা যদি এই কাজের সঙ্গে সম্পৃক্ত থাকি, তাহলে কি হলো, অসামাজিক কার্যকলাপ, যেমন মাদক, যেমন সন্ত্রাস, যেমন জঙ্গিবাদ, এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকবো। কারণ ওগুলো তো সময়ই পাবো না তখন এই কাজে থাকলে। তার মানে যদি আমরা এই যুব সমাজকে এই খাতে ব্যবহার করতে পারি, যদি তাদের যে সৃজনশীলতা, তাদের যে প্রতিভা, সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই তার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। আপনারা জানেন আমাদের দেশের যে জনসংখ্যার ঘনত্ব এবং আবাদযোগ্য জমির পরিমাণ, সেই জায়গায় যদি আমরা বসে থাকি ওই জমি নিয়ে, তাহলে কিন্তু আমাদের উন্নয়ন ততটা হবে না। আর আমরা যদি খামার ব্যবস্থাপনার দিকে যেতে চাই, সেই খামারকে যদি আমরা আধুনিক তথ্য প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ করতে পারি, তবে অবশ্যই অল্প সময়ে, অল্প পুঁজিতে, অল্প জায়গাতে আমরা অধিক মুনাফা পেতে পারি। আর এই যে ফজলু ভাইয়ের যে গরুর খামার, এটাই প্রমাণ করে। আমরা চাই ফজলু ভাইয়ের খামার আরও দিন দিন বৃদ্ধি পাক, ভালো হোক, এবং আগামীতে ওনার দ্বারা যেন আরো 10 জনের কর্মসংস্থান হয়। আপনার এখানে কতজন কর্মসংস্থান? 4 জন আছে ভাই। 4 জনের কর্মসংস্থান হচ্ছে। তার মানে উনি শুধু নিজের কর্মসংস্থান সৃষ্টি করেন না, উনি আরো কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তো আপনি যুবকথাকে সময় দিলেন, এই জন্য যুবকথার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ ভাই, আবার আসবেন, দেখা হবে।